কিন্তু একটু খুলে বলবি যে এই মেয়েটি কে আর কি করে হলো এইসব? কে মানে? আপনারা জানতেন না যে এই লোকটা বিয়ে করতে গেছে? মা, এই তো পারে কথা বলতে পারে তো। হ্যাঁ পারে। বাহ, মুখে তো বেশ ভালোই তেজ দেখছি। তো তোমরা একটু থামবে প্লিজ, প্লিজ চুপ করো। চুপ করে থাকলে তো চলবে না অরিন্দম, বলতে তো হবে এসব ঘটলো কি করে। তো বলার চেষ্টা করছি মা। আমি কালকে ওদের গ্রামে গিয়েছিলাম, ওই সোনার গ্রামে। সেখানে ওর বাবা ওই হারাধন বাবু, মানে হারাধন বাবু হচ্ছে যে ভদ্রলোক যিনি মৌরি গ্রামের কেসে প্রধান সাক্ষী ছিলেন। তো ও হচ্ছে হারাধন বাবুর মেয়ে। সেসব তো বুঝলাম, কিন্তু ও এখানে এই বাড়িতে তোর সঙ্গে কি করছে? না কি করছে মানে, আমি যখন গেলাম ওদের, মানে ওর বিয়ে ছিল তো গতকাল, তো আমি যখন পৌঁছয়ে গিয়ে তখন এমন একটা সিচুয়েশন হয় যে সেই সিচুয়েশনে আমি বলেছিলাম তো তোমাকে সমস্ত ফোনে, তুমি শুনতে পাওনি? মানে হতে পারে হয়তো নেটওয়ার্ক খারাপ ছিল, কিন্তু বিয়েটা হয়ে গেছে। মানে যেটা ঘটেছে সেটা সত্যি। ও আমার থেমে গেলি কেন অরিন্দম? ওই মেয়েটির দিকে তাকিয়ে আমাকে বল, ও কে হয় তোর? একবার তো বললো, বারবার একই। দাঁড়াও, তোমার সঙ্গে পরে কথা বলবো। মেঘলা, আমি সত্যি বিলিভ করতে পারছি না এরকম একটা জিনিস করছে। দাদাভাই গট ম্যারিড উইথ দিস গার্ল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ভাই আমার বউ বা আমার মামি। কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমিও বিশ্বাস করতে পারছি না। প্লিজ, আমার আর কিছু ভালো লাগছে না, তোরা প্লিজ চুপ কর। বৃদ্ধস্ব তরুণী ভার্যা। অরিন্দম, এসব কি হচ্ছে? এই সমস্ত কিছুর মানেটা কি? আমি জানতে চাইছি এসব কিছুর মানেটা কি? আপনারা সবাই জানতেন যে আপনাদের এই ছেলেটার সঙ্গে ওই 18 বয়সী মেয়েটার একটা সম্পর্ক আছে। তা সত্ত্বেও আমার মেয়ের সঙ্গে বিয়ে সম্পর্ক করলেন কেন? কেন? এই সমস্ত প্রহসন, এই প্রহসনগুলোর মানেটা কি? এই যে রোহিণীর সঙ্গে অরিন্দমের আশীর্বাদের যে অনুষ্ঠান, এর প্রহসন, এটার মানে কি? আশীর্বাদ? রোহিণীর সাথে কি ব্যাপার মা? হ্যাঁ, রোহিণীর সঙ্গে তোর বিয়েটা আমি ঠিক করেছিলাম। আমি তো তোকে ফোনও করেছিলাম, তুই তো হ্যাঁ বললি। আমি হ্যাঁ বলেছি? বললি তো। একটু বিশ্বাস করুন না, আমি জানি না আমি কি করে আমি হ্যাঁ বলিনি। আমি হয়তো প্রপারলি শুনতে পাইনি কোথাও, আমারও হয়তো ভুল হয়েছিল বুঝতে। ভুলটা আমারই হয়েছে বুঝতে। আমি তো ভেবেছিলাম তোর বিয়ের সব কিছু আমি করব, তুই তো আমাকে সুযোগটাও দিলি না। রোহিণীকে তো আমি কখনো সেই চোখে দেখিনি মা। ভাবো তো চিরকাল কাজ করেছে আমার সঙ্গে, আমি বিয়েটা তো, তাছাড়া ও আমার থেকে কত ছোট। আমি ছোট, বাবার বয়স কত? তাহলে ও কি? ও তো আমার থেকে বয়সে অনেক ছোট। না, কি করে তুমি এটা করলে? হ্যাঁ, কি করে করলে?
রোহিণী রোহিণী এদিকে এসো আমি বুঝিয়ে বলছি এদিকে এসো এদিকে এসো একটু শান্ত একটু আমি জানতাম তোমরা আমাকে ভুল বুঝবে। বিশ্বাস করো মা, আমি সত্যি সত্যি পরিস্থিতির শিকার হয়ে বারবার এক কথা বলছিস কেন? ওর সঙ্গে এবার পরিচয়টা করিয়ে দে। আমরা ওকে চিনি, ও আমাদের চিনুক। ওর নাম কি? কি হলো? কি পরিচয় ওর? ওর নাম নোলক। পুরো নাম কি? নোলক দাস। ওটা তো ওর অতীতের পরিচয়, বর্তমানে ওর পরিচয় কি? যে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মাথা হেঁট হয়, সেই সম্পর্ক সারা জীবন বয়ে বেড়াতে পারবি তো? বল, ওর পরিচয় কি? ওর নাম এইভাবে মুখ লুকিয়ে না, ওর দিকে তাকিয়ে বল ও তোর কে হয়, কি ওর পরিচয়? নাম নোলক রায়। তোর সঙ্গে কিসের সম্পর্ক? আমি তো বললাম তোমাকে মা সব। আমায় না, ওর দিকে তাকিয়ে বল। কাল রাতে আমি ওকে বিয়ে করেছি, এবারে বউ। কে হয় তোর? ওর দিকে তাকিয়ে বল, ও কে হয় তোর? ও আমার স্ত্রী নোলক রায়। আরে বাবা, এই বাড়ির লোকেরা তো খুব রাগী। উফ, আমার যে কি ঘুম পেয়েছে, আর শরীরটাও দেখছে না, দাঁড়িয়ে থাকতে পারছি না, আর দূর ভালো লাগে না। কল করে যেতে পারলে ভালো হতো। চল তো, তোর বাবার ছবির সামনে দাঁড়িয়ে তুই সবকিছু স্বীকার করবি। আয়। আচ্ছা, যেই কেসটার জন্য তুই এত বছর বিয়ে না করে থাকলি, আর কেসটা জেতার পরেই ওভারনাইট ওর একটা সিদ্ধান্ত নিলি, তা আবার ওইটুকু বাচ্চা একটা মেয়ের জন্য? বলছি আপনাদের বাড়ি কলঘরটা কোন দিকে? মানে বাথরুমটা? আরে বাবা, আপনারা আমার দিকে কি এরকম হাঁ করে তাকিয়ে আছেন বলুন তো? আমি কি এমন ভুল বললাম? আমি তো শুধু একটু কল ঘরে যেতে চাইছিলাম। আমার বড্ড ঘুম পাচ্ছে, এবার যদি চোখে মুখে জল না দিই না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বো। তুমি কি হর্স নাকি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বে? বেবি